আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন মিনহা ইয়াদাতুল মারিয়ম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম মুশাহিদিন আল কিরাম, সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এমন একটা সুন্নাহ বা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মাঝ থেকে প্রায় হারিয়ে গিয়েছে। জি, আমি কথা বলছি অসুস্থ ব্যক্তিকে বা রুগ্ন ব্যক্তিকে দেখতে যাওয়ার যে সুন্নাতটি বা একজন মুসলিমের প্রতি যে 5টি হক রয়েছে, সেই 5টি হকের অন্যতম যে একটি হক বা কর্তব্য বা দায়িত্ব, সেই দায়িত্বের প্রতি বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। একজন মুসলিমের আরেকজন মুসলিমের প্রতি 5টা হক বা দায়বদ্ধতা বা দায়িত্ব বা কর্তব্য থাকে। এর মধ্যে অন্যতম যে কর্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পরেই উল্লেখ করেছেন যে কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে তার জবাব যেমন আপনাকে দিতে হবে, তেমনিভাবে কেউ যখন অসুস্থ হবে, কোনো মুসলিম ভাই যখন রুগ্ন হবে, তখন আমার কর্তব্য হচ্ছে তাকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রূষা করা, তার খোঁজখবর নেওয়া। শুধু তাই নয়, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটি হাদিস পর্যালোচনা করি বা দেখি, সেখানে দেখতে পাবো যে কোনো মুসলিম ভাইয়ের সেবা করা বা তাকে দেখতে যাওয়ার ফজিলত কত চমৎকার। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। কেউ যদি কোনো রোগীকে সেবা করে, রোগীকে দেখতে যায় বা ইয়াদাতুল মারিজ করতে যায়, তাহলে সে খুরফাতুল জান্নাতে রত আছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে রোগীকে সেবা করছে কিংবা রোগীর কাছে রোগীকে ইয়াদাতুল মারিজ করতে গেল ততক্ষণ পর্যন্ত সে খুরফাতুল জান্নাত। কিলা ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, ওয়ামা খুরফাতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল, খুরফাতুল জান্নাহ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানাহা, অর্থাৎ জান্নাতের ফলমূল আহরণ করা। অর্থাৎ আমি বা আপনি, আমরা যারাই আমার কোনো মুসলিম ভাইকে বা কোনো অসুস্থ রুগ্ন ব্যক্তিকে দেখতে যাব বা তার সেবা করব, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জান্নাতের ফল আহরণে ব্যস্ত থাকব। অর্থাৎ যত বেশি আমরা সেবায় ব্যস্ত থাকব, যত বেশি আমরা জিয়ারা করব, তাদের খোঁজখবর কিংবা সেবা শুশ্রূষা করার চেষ্টা করব, আমরা কিন্তু তত বেশি আমাদের নিজেদের জন্য জান্নাতের ফল আহরণ করতে থাকব। সুবহানাল্লাহ। শুধু তাই নয় দিনী ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যত্র হাদিস থেকে আমরা জানতে পারি, আমিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান। কোনো মুসলিম ব্যক্তি যদি সকালে তার কোনো মুসলিম ভাইকে বা কোনো মুসলিম রুগ্ন ব্যক্তিকে দেখতে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাক হাত্তা ইউমসি। সকালে যদি আপনি কোনো মুসলিম ভাইকে দেখতে যান বা ইয়াদাতুল মারিজ করতে যান, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে, আপনার জন্য কল্যাণের দোয়া করতে থাকে। শুধু তাই নয়, ওয়াইন আদাহু আশিয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাকিন হাত্তা ইউসবিহ। আর সে যদি সন্ধ্যায় তাকে দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত, হাত্তা ইউসবিহ, সকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটি তার জামি' আত-তিরমিজিতে উল্লেখ করেছেন এবং আলবানী রাহিমাহুল্লাহ তাআলা, হাদিসটি যদিও হাসান গরীব, কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার জামি' আস-সহিহতে এই হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। দিনী ভাই বন্ধুগণ, দেখেন, উল্লেখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ সকালে কোনো ভাইকে বা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা যেমন দোয়া করবে, অনুরূপভাবে কেউ যদি সন্ধ্যাবেলা দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত কিন্তু তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে, 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে। ওয়া কানা লাহু খলিফুন বিল জান্নাহ। হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হয়। অর্থাৎ দেখুন, একটা ছোট্ট ইবাদত, একটা ছোট্ট কাজ, আপনার ভাই অসুস্থ, আপনি দেখতে যাবেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কতগুলো যাচা দিচ্ছেন। দিনী ভাই বন্ধুগণ, আসুন এই হারিয়ে যাওয়া যে সুন্নাতটি, হারিয়ে যাওয়া যেই উত্তম কাজ, ভালো কাজটি, সেটা আমরা আবার নতুন করে চালু করার চেষ্টা করি। যারা অনেকেই আমরা মনে করি আমাদের ব্যস্ততা অনেক সময় করে উঠতে পারি না, অনেক কাছের মানুষ, অনেক আত্মীয়-স্বজন অনেকেই হয়তো অসুস্থ হয়ে আছেন, আমরা হয়তো ফোন দিয়ে আমাদের দায়িত্বটা সেরে ফেলি। আসুন একটু তার কাছে যাই, তার হাল হকিকতটা জিজ্ঞেস করি,
তার শরীরের অবস্থাটা কেমন জিজ্ঞেস করি। এতে কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে উজ্জীবিত করা হলো, পাশাপাশি আমাদের ব্যক্তিগতও কিন্তু ফায়দা হলো বা উপকার হলো, যেমনটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারলাম। দিনী ভাই বন্ধুগণ, আসেন আমরা চেষ্টা করি রোগীকে দেখা কিংবা রোগীর সেবা শুশ্রূষা করার এই সুন্নতটি আবারও নতুন করে উজ্জীবিত করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদানা ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু তাআলা আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ।